আচ্ছা, যা লেট করতেছে। ওকে, ফাইন। লেট করতে থাক, আমরা হচ্ছে ক্লাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ওকে, যা লেট করছে, ওকে ফাইন, কিছু বলার নাই। আমরা হচ্ছে আমাদের ক্লাসে সাবজেক্ট হচ্ছে আমরা ফাইবারে সঠিক ওয়েতে আমরা কাজ আপলোড করবো। ফাইবার কি সব কিছু ক্লিয়ার করি, আপনাদের কথা বলার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি দেখাচ্ছি সেক্ষেত্রে এটা কথা বলা লাগবে না। আপনি জাস্ট নিচের দিকে পড়ে থাকেন। ওকে, আমি আমার মতো ক্লাসটা কন্টিনিউ করি, প্লাস আপনারা উপভোগ করেন ক্লাসটা কেমন। আমরা দেখবো যে ফাইবার ফাইবার কাকে বলে। ফাইবার একটা মার্কেট প্লেস, এখান থেকে সারা বিশ্বের মানুষ, বিশ্ব কাকে বলে, মনে করেন যে ইউএস, ইউকে, দুবাই, মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সারা বিশ্বের মানুষ এখান থেকে সার্ভিসটা নিয়ে থাকে। এখানে জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যাদের অ্যাকাউন্ট আছে ওকে ফাইন। কারো যদি অ্যাকাউন্ট না থাকে আপনি আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবে, কোনো সমস্যা হবে। ওকে, অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট জাস্ট আপনার নাম, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। আর আর এখানে আহামরি কোনো কিছু নাই, বা আর কোনো কিছু করা লাগবে না। এখন আমরা কি করব, এখন আমরা এখানে একটা কাজ আপলোড করব। কাজ আপলোড করতে আমাদের কি কি বিষয় লাগবে, এবং কিছু বিষয় অনেক গুরুত্বপূর্ণ যেখানে আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, এগুলো যাতে আমরা মিস করি। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টে কি করতে হবে। আমি আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক এমন ভাবে কাজ করবেন। এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ক্রোম বানানো হচ্ছে CHROME, ক্রোম, গুগল না। ওকে, এটা গুগল ক্রোমে এখানে আসবেন, গুগল আসবেন না, ক্রোমে আসবেন। ক্রোমে এসে সুন্দর করে একটা আপনি মোবাইল থেকে হলে এখানে আপনি ক্রোমে এসে লিখবেন যে হচ্ছে www.fiverr.com। fiverr.com লিখে সার্চ করার পর এমন অপশন আসবে, মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মাউন্ট করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা ওপেন হয়ে যাবে। ওকে, এটা ওপেন হয়ে যাবে, এমন এমন ইন্টারফেস চলে আসবে। তখন আমরা কি করতে পারি, এখানে এসে পর মোবাইল ঠিক করতে হলে অবশ্যই থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। বারবার একটা কথা বলবো না, আর ল্যাপটপ পিছনে হলে কোনো কিছু করা লাগবে না, কথাগুলো নোট করেন, মাথার ভিতরে নিয়ে চেষ্টা করুন। ওকে, এখানে লিখবো যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও। ভিডিও বানানো হচ্ছে ইউটিউব VIDEO এসইও, একদম মানে সহজ একটা নাম। ওকে, ইউটিউব ভিডিও এসে এসিও লিখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি যে হচ্ছে 59,000 মতো অলরেডি মানুষ এই মার্কেট প্লেসে ইউটিউব ভিডিও এসিওর উপরে সার্ভিস আপলোড করতেছে। এখন কাজ পারি না পারি এত কিছু ভাবার চিন্তা করার আপনার প্রয়োজনে নাই। আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি নিন, এত কিছু ভাবার পরিকল্পনা করার দরকার নাই। আপনি এত কিছু যদি ভাবতেন তাহলে ছোটকাল থেকেই সবগুলো পারতেন, এত কিছু ভাবার প্রয়োজন নাই। ওকে, আমি জাস্ট হচ্ছে এখানে আপনাদেরকে যেগুলো দেখাবো আপনি সেটুকু ভাববেন, অন্য কিছু অত মাথার ভিতরে নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে পরবর্তীতে অনেক প্রশ্ন সম্মুখীন হই আমি। যাক, আমরা এখানে চলে আসলাম, এখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার দরকার নেই। আপনি যে কোনো একটা গিগ দেখেন, এখানে দেখেন যে এরা কি লিখেছে, আই উইলটা দেখেন তো, কমন কমন মানে কিন্তু সবার কাছে আছে। এটা আই উইল, এটা সবার কাছে, এটা বাধ্যতামূলক, এটা সবার কাছে থাকবে। আই উইল, অনেকে দিয়েও দিতে পারে, নাও দিতে পারে, মানে আই উইল এটা সবার কাছে থাকবে, এটা কমন। ওকে, এবং আমি একটু জুম করে দেখাই, তাহলে আপনি আরো সুইট মতো দেখতে পারবেন, রাইট। আই উইল ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্ক, এসইও ফার্স্ট পেজ। আই উইল, আই উইল, তাই না? তারপরে এটা তো বাদ, আই উইল মানে কমন, কমন সেটা নিলাম না। ইউটিউব ভিডিও র্যাঙ্ক, 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 ইউটিউব ভিডিও র্যাঙ্ক, এসইও ফার্স্ট পেজ। স্ক্রিন কি দেখা যায়? কথা শোনা যায় না? কি সমস্যা হচ্ছে? হ্যালো, কথা শোনা যায়? আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম, সেটা তো আমি দায়ী না, রাইট। নেট, ভালো নেট ব্যবহার করবেন, তাহলে ওয়াইফাই অ্যাক্টিভ রাখবেন। দেখেন তো আমি ওইখান থেকে আসলে সবকিছু ভুলে যাচ্ছি, আমার মেমোরিতে নিতে পারছি না। আপনি চুপ থাকেন, যাদের প্রবলেম আছে তারা একটু চুপ থাকেন, ক্লাসটা উপভোগ করেন, লাস্টের দিকে রেকর্ডটা দেখে নেন। ওকে, দেখেন যে এটা আমি যাতে ভিডিও এডিটটা করতে চাই আমি অনেক প্যারা খাবো, বুঝছেন। আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে তারা লিভ নিন বা ক্লাস করার প্রয়োজন নাই, পরে রেকর্ড দেখে নিন। ওকে, আর কোনো প্রবলেম না হলে হাত মারার দরকার নেই, হাত আপনি অন্য সময় মারেন। আমরা হচ্ছে ক্লাস উপভোগ করেন। ওকে, কোনো সাউন্ড করেন না, ক্লাস উপভোগ করেন সুন্দর মতো। আচ্ছা, আমরা হচ্ছে ফাইবারে যেখানে নিয়ে আসলাম উল্টায় ফেললাম। আচ্ছা, ওকে, আমরা এখানে আসি।
ওকে, আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে ফাইবারে আসলাম। ফাইবারে এসে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি অনেক ধরনের গিগ। গিগ মানে কি, বিভিন্ন সার্ভিস তারা হচ্ছে ফাইনালি তারা এই মার্কেট প্লেসে আপলোড করেছে। এবং ক্লায়েন্টটা কি করবে, ক্লায়েন্টটা হচ্ছে এখানে ইউটিউব ভিডিও এসিও লিখে সার্চ করলে অনেক ধরনের গিগ পাবে, সেই গিগ গুলোতে আমাদের কাজ দিবে। এত কিছু ভাবার দরকার নাই। আমরা যেটা ভাবি সেটা হচ্ছে আমরা টাইটেল চয়েস করবো। টাইটেল চয়েস করবো, এখানে হচ্ছে টাইটেল। আমি সহজভাবে বলি, মনে করেন হচ্ছে আপনি একটা মোবাইল বিক্রি করবেন, রাইট? আপনি একটা মোবাইল বিক্রি করবেন, এখানে হচ্ছে আপনি দেন মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন বিক্রি, তাহলে কেউ যদি সার্চ করে যে মোবাইল ফোন বিক্রি, তাহলে আপনি এটা আসবে, তাই না? কেউ যদি মোবাইল ফোন বিক্রি করব, তাও কিন্তু আসবে। মোবাইল ফোন বিক্রি করা হয়, মোবাইল খুব কম টাকায় মোবাইল ফোন বিক্রি করা হয়, মোবাইল ফোন কম দামে, তাও আসবে। 2026 সালে খুব কম টাকায় মোবাইল ফোন বিক্রি করে থাকি, আমাদের কাছেই পুরাতন মোবাইল পাবেন। এই মোবাইল ওয়ার্ডটা কত জায়গায় হচ্ছে, প্রায় 4 থেকে 5 জায়গায় এই মোবাইল ওয়ার্ডটা আমাদের অ্যাড হচ্ছে। মানে এটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, একটা কথা অনেক জায়গায় রিপিট ভাবে তৈরি করাকে সেটা হচ্ছে কিওয়ার্ড, এটা বলে কিওয়ার্ড, বুঝছেন? সেক্ষেত্রে আমরা একটা কথা যদি আমরা 4-5 জায়গায় ওয়ার্ড ব্যবহার করি, তাহলে সবাই কিন্তু একরকম ভাবে কথা বলে না। দেখেন, আমি এক ভাষায় কথা বলেছি, আপনি আর এক ভাষায় একটা ছিলেন। অনেক আছে বলে যে হচ্ছে অনেক মানে একটা কথাকে অনেকে অনেক ভাবে বলে, বুঝছেন? অনেকে মোবাইল ফোন কিনতে চায়, মোবাইল ফোন কিনবো, অনেকে মোবাইল ফোন আমার অনেক প্রয়োজন, মানে সে কিনতে চাচ্ছে, তাই না? মোবাইল ফোন আমি আমার 5,000 টাকার মোবাইল লাগবে, তাহলে 5,000 টাকা দামের মোবাইল কিনবে। একটা কথা তাহলে যদি একভাবে তো একটা মানুষ বলে না, বা একভাবে একটা বিষয় সার্চও করে না, একটা মানুষ একবার, কেউ ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায়, কেউ লিখবে ফ্রিল্যান্সিং কাজ কেউ শিখবো, কেউ লিখবে ফ্রিল্যান্সিং একদম নতুনদের কি করণীয়। তাহলে আমরা যদি এই কিওয়ার্ড গুলো যদি হচ্ছে 4-5 রকম কিওয়ার্ড যদি মিশ্রণ একটা কিওয়ার্ড দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক আমাদের জন্য ভালো। মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা আমার, রাইট? এখানে যে টাইটেলটা আমাদের মেন সাবজেক্ট কি? আমাদের মেন সাবজেক্ট হচ্ছে ইউটিউব। ইউটিউব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমাদের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, রাইট? আমাদের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আমরা কিন্তু সাবজেক্ট পেয়েছি ইউটিউব ভিডিও এসইও। ক্লিয়ার? আমরা সাবজেক্ট কি, ইউটিউব ভিডিও এসইও, রাইট? এখন এই যে এতগুলো ঘিচিমিচি, এখানে অনেকগুলো ওয়ার্ড লিখেছে, এইগুলো হচ্ছে আমরা এই কথাটার সাথে মিশ্রণ করি। যেমন আমরা মোবাইল ফোন কিনবো, মোবাইল ফোন কিনতে যাই, 5,000 টাকার মোবাইল লাগবে, এরকম অনেকগুলো কথা এরকম আমরা মিশ্রণ করে সুন্দর করে লিখবো, এবং এইগুলো মানুষ সার্চ করে। ওকে, আমি একটু একটা একটা করে ওপেন করে আমি আপনাদেরকে দেখাই। ওকে, তাহলে আমরা একটু হচ্ছে বুঝতে পারবো। এই যে, তাহলে এই যে আমাদের আমাদের বাসার কাজ নিয়ে একটু আলোচনা করতে, ওয়েট করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আই উইল, এটা কমনটা আমরা বাদ দিলাম। ওকে, তারপরে কি যে ডুটা আমরা দিতে পারি, আহ, লাগতে পারে, নাও লাগতে পারে। ওকে, এখানে দিতে পারি আমরা হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট ইউটিউব ভিডিও এসইও। দেখেন যে এক্সপার্ট ইউটিউব ভিডিও এসইও, তাহলে এই যে কথাটার সাথে, এই কথাটার সাথে আমাদের কিন্তু একটা মিল আছে। কি মিল আছে? এই কথাটার সাথে হচ্ছে এই যে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, কেউ যদি লিখে হচ্ছে ভাই ইউটিউব, ইউটিউব ইউটিউব ভিডিও ভিডিও এসইও এক্সপার্ট, ওকে, একটু ভিডিও এক্সপার্ট, তাহলে কিন্তু আমাদের এই গিগটা আসবে। কারণ হচ্ছে এটা আছে, ইউটিউব আছে, ভিডিও আছে, এসইও আছে, এক্সপার্ট আছে, তাহলে কিন্তু এটা আসবে। তারপরে কি, অপটিমাইজেশন, মানে ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন, এই কথাটা কিন্তু অনেকে বলে, তাহলে এসইও অপটিমাইজেশন, তাহলেও কিন্তু এটা আসবে। ওকে, তারপর আছে চ্যানেল, ইউটিউব চ্যানেল ভিডিও এসইও এক্সপার্ট, তাও কিন্তু এটা আসবে। তাহলে কত ভাবে হচ্ছে? তারপরে এক্সপার্ট, এক্সপার্ট এক্সপার্ট ইউটিউব, এটার সাথে মিশ্রণ আবার চ্যানেল, তাও কিন্তু এটা আসতেছে। ওকে, তারপরে ইউটিউব চ্যানেল এক্সপার্ট, ইউটিউব ইউটিউব চ্যানেল এক্সপার্ট অপটিমাইজেশন, তাও কিন্তু আসতেছে। দেখেন যে এটা এমন ভাবে তৈরি করেছে, 6 থেকে 7টা ভাবে মানুষ যদি সার্চ করে এই 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 টাইটেলটা আসতেছে, বুঝছেন? তাহলে এমন একটা টাইটেল আমরা তৈরি করব, যে টাইটেলটা আমাদের সার্ভিসটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, কখনো এটা আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? তাহলে এমন একটা সুন্দর সুইট আপনার মতো টাইটেল একটা রেডি করবেন। ওকে, আমরা বুঝাতে পেরেছি, রাইট? এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা আমরা দেখি, এগুলো হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে খুব ফাটাফাটি করতে পারি। কিন্তু ভাই সবকিছু চ্যাট জিপিটি হতে, তাহলে তো মানুষ মানে জন্ম নিয়ে তো কোনো লাভ হতো না দুনিয়াতে, তাই না? বা আল্লাহর মানে আমাদেরকে দুনিয়াতে পাঠাতো না। আমরা চ্যাট জিপিটি বা এআই দিয়ে সবকিছু হয় না। আমরা হচ্ছে
নিজের মাথা খাটিয়ে করতে হবে। ওকে, এই যেটার সাথে আমরা অ্যাড করি, এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও এসইও, এটা একটা নিতে পারছি, রাইট? তারপরে হচ্ছে আহ বুস্ট বুস্ট র্যাঙ্ক, বুস্ট র্যাঙ্ক, ভিডিও এসইও বুস্ট র্যাঙ্ক। ওকে, কেউ যদি ভিডিও এসইও বুস্ট র্যাঙ্ক, মানে এটার মানে কি, ভিডিওটা বুস্ট মানে কি, সেটা হচ্ছে বৃদ্ধি করা, মানে মানুষকে প্রচার করা। হচ্ছে তাহলে কি, আমরা যখন হচ্ছে ইংলিশ থেকে বাংলা যখন ইয়ে করি, মানে এটা উল্টায় হয়, লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে হয়, এমন হচ্ছে। ওকে, মানে ভিডিওটা আমরা হচ্ছে মানুষের কাছে প্রচার করবো এমন। ওকে, তারপরে গ্রো, গ্রো মানে কি, গ্রো মানে কি, সেটা বড় করা, মানে বৃদ্ধি করা বা প্রচার করা এমন বোঝায়। ওকে, গ্রো ইউর চ্যানেল আমরা দিতে পারি, এখানে এটার সাথে এমন ভাবে মানুষ সার্চ করে যে হচ্ছে ইউটিউব চ্যানেল গ্রো। ওকে, ইউটিউব চ্যানেল গ্রো বা ইউটিউব চ্যানেল গ্রোথ এমন দিতে পারে। ওকে, তাহলে কিন্তু এটাও কিন্তু দেখেন যে হচ্ছে অনেকগুলো পয়েন্ট আমরা অ্যাড করতে পারি। বা হচ্ছে বুস্ট, বুস্ট ইউটিউব গ্রোথ, বুস্ট ইউটিউব চ্যানেল গ্রোথ। ওকে, এটাও দিতে পারি। তাহলে এটাও যদি আমরা ভাগ করি, এটা আমরা 5 থেকে 7টা মতো ওয়ার্ড আমরা এখান থেকে নিতে পারছি। আর আমরা যদি শর্ট করে, আমরা যদি জাস্ট একটা দিই, মনে করেন ইউটিউব ভিডিও এসইও, তাহলে একজন ব্যক্তি, মনে করেন যে আমি খালি বুঝি যে ইউটিউব ভিডিও এসইও, আমার চিন্তাধারায় হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, তাহলে আমারটাই আসবে। আমি যদি হচ্ছে বুস্ট, এটা তাহলে আর দুই দুই আর একটা আসবে, এটা 2 নাম্বার। র্যাঙ্কিং দেখেন 3টা ওয়ার্ড, 3 নাম্বার। তারপরে গ্রো, এটা হচ্ছে 4টা। তারপরে হচ্ছে চ্যানেল 5টা, এখানে 5-6টা মতো ওয়ার্ড আসতেছে। তাহলে 5-6 জন মানুষ, 5-6 ধরনের মানুষ যদি হচ্ছে আমার এটা সার্চ করে, তাহলে এটা আসবে। তাহলে এমন একটা টাইটেল আমরা রেডি করবো যেটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটা সবার কাছে থাকে। ওকে, ফাইন। তাহলে কি টাইটেল রেডি করে ফাটাই ফেলবে, একদম 4-5 পেজ করে ফেলবো, সেটা না, একটা লিমিট আছে। 60 ওয়ার্ড, মানে 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা টাইটেল রেডি করতে হবে। 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা টাইটেল আমাদের রেডি করতে হবে। ওকে, ওকে, আমরা কি বুঝতে পেরেছি যেটা আমি বলেছি? সবাই কি বুঝছি আমরা যেটা আমি যেটা বললাম? জি ভাইয়া, কারা বুঝছে? কিন্তু দেখা যাচ্ছে না। এর আগে থেকে দেখা যাচ্ছিল না, না এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি একটা একটা টাইটেল যদি আমরা ইয়ে করতে পারি, টাইটেল অবশ্যই আমরা একটা টাইটেল রেডি করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা ভিডিও, আমরা হচ্ছে এইভাবে যদি আমরা হচ্ছে একটা অ্যাকাউন্টে আমরা যদি একটা কাজ আপলোড আপলোড করতে চাই, আমাদের একটা সুন্দর করে একটা টাইটেল লিখতে হবে। এবং হচ্ছে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট। আমরা মনে করেন যে কোনো গিগে আমরা ক্লিক দিই, যে কোনো গিগে এটা বা এটা এটা বা যে কোনো একটা গিগে ক্লিক দিই, মনে করেন যে কোনো একটা গিগ ওপেন করতেছি, একটা একটা ক্যাটাগরি থাকে, রাইট? দেখবো যে সব ক্যাটাগরি কিন্তু, ক্যাটাগরিগুলো কিন্তু একই হচ্ছে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। এটারও ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও। এটারও ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও। তাহলে হচ্ছে আমাদের এই যে, এই যে আমরা যে টাইটেলটা রেডি করব, সেটার জন্য হচ্ছে আমাদের ক্যাটাগরি হবে এটা। ওকে, তাহলে আমরা এটা দিতে পারি। আমরা সুন্দর করে একটা নোট লিখতে পারি, বা আমরা গুগল ডকে ফাটাফাটি করে এগুলো সুন্দর করে আমরা রেডি করতে পারি। ওকে, আমরা এটা নোটে করতে পারি, বা গুগল ডকে আমরা রেডি করতে পারি, বা এক্সেল শিটে, আপনি যেখানে মনে হয় বা আপনি খাতাতে সুন্দর করে লিখে রাখতে পারেন। আপনি যখন কাজগুলো আপলোড করানো করব, তখন আমরা এগুলো আমরা সুন্দর করে জাস্ট দিয়ে দেবো। ওকে, মনে করেন যে এখানে আসলাম, এখানে এসে আমি যেভাবে আসলাম, আপনি সে ঠিক এমন ভাবে এসে গুগল ডক নিলাম। ওকে, গুগল ডক, গুগল ডকে আসলাম, ডকে এসে আমি কি একটা যেটা বললাম যে হচ্ছে এই যে আমরা অনেকগুলো টাইটেল দেখবো, দেখে 60 ওয়ার্ড, মানে হচ্ছে এই যে একটা ওয়ার্ড ইউটিউব, আমরা যে দেখতে পাচ্ছি হচ্ছে ইউটিউব, এখানে হচ্ছে কি লিখছে, আই উইল ডু, এটা তো কমন, এটা থাকবে, এটা থেকে 60টা ওয়ার্ড। ওকে, বেস্ট, ওকে, বেস্ট ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড অপটিমাইজেশন ফর ভিডিও র্যাঙ্ক। ওকে, মানে এই যে এই 4টা ওয়ার্ড, মনে করেন যে বেস্ট বানান BEST, 4টা ওয়ার্ড, ইউটিউব 3টা, 4টা 5টা 6টা 7টা, এখানে 7টা, এরকম 60টা ওয়ার্ডের ভিতরে আমাদের অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে, এমন একটা সুন্দর একটা
টাইটেল আমাদের রেডি করতে হবে, অনেক সুইট একটা টাইটেল রেডি করতে হবে। এটা আমরা সবাই হয়তো বুঝতে পেরেছি, রাইট? এবং এটা ক্যাটাগরি, তাহলে আমরা এখানে দিতে পারি যে হচ্ছে, আমরা এখানে লিখবো যে হচ্ছে ইউটিউব। আমাদের সাবজেক্ট কি, আমরা সাবজেক্ট লিখবো যে ইউটিউব ভিডিও, ভিডিও এসইও। এসইও এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট? আমাদের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। এটা হচ্ছে সাবজেক্ট। আমি একটু বড় করে আমি একটা রেড মার্ক করে দিলাম। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে এটা খাতাতে লিখতে পারেন, সমস্যা নেই। মোবাইল থেকে এটা করা লাগবে এমনটা না, ওকে? আপনি খাতাতে সুইট করে লিখে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এটা রেড মার্ক করতেছি, ওকে? এটা হচ্ছে টাইটেল, ওকে? এবার আমরা টাইটেলটা রেডি করতে হবে। টাইটেলটা হচ্ছে, আমরা চ্যাট জিপিটি মারবো এমনটা না, আমরা হচ্ছে টাইটেল এটা গুছায় গুছায় একটা টাইটেল সুন্দর করে লিখবো, ওকে? এটা হচ্ছে এমন মনে করেন যে হচ্ছে আপনি আর কারো চুরি করে মেরে দেবেন এমনটা না, আপনি ভেবে পরিকল্পনা করে 4-5টা গিগ দেখে পরিকল্পনা করে সুন্দর একটা সুইট টাইটেল রেডি করবেন, বুঝছি? একটা সুন্দর টাইটেল রেডি করবেন অনেকগুলো গিগ দেখে, যেখানে যেটার ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে। আমি একটু, আপনারা বলেন যে হচ্ছে কি দেখে আমরা একটা টাইটেল চয়েস করবো। একটু মাইক আনমিউট করবো, সবাই একটু বলার চেষ্টা করে ফার্স্ট। একটা টাইটেল রেডি করার জন্য আমাদের কি করণীয়? ফার্স্টে আমাদের ফাইবারে গিয়ে বিভিন্ন গিগ দেখে গিগের টাইটেল গুলো দেখবো, দেখার পর আমরা কি দেখে মানে আপনি সার্চ করবেন? ফাইবারে গিয়ে লিখবো যে ইউটিউব ভিডিও এসইও। আপনি চয়েস করবেন কিভাবে? মানে কোনটা হুট করে মেরে দেবো এমনটা না, কিভাবে কি দেখে সেটা চয়েস করবেন? আমরা সবার গুলো দেখে সেখান থেকে একটু মানে নিজের মতো আইডিয়া করে তৈরি করবো। আমি ব্যস্ত হলাম, ওকে? আর কেউ বলেন। আমি এতক্ষণ বললাম যে পয়েন্ট খুঁজবো, এখান থেকে যতটা পয়েন্ট আছে তত ভালো। আমি মোবাইল ফোনে কথা বলে আপনাদেরকে বুঝালাম, মানে এটা কি বুঝালাম, কি বুঝাচ্ছি? এবার বলেন তো কি বললাম আমি? ভিডিও রিলেটেড তারপরে কি পয়েন্ট করবো, কোথায় কোনগুলো সাবজেক্ট বেশি আসবে, ওগুলোকে আমরা রাইট, 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 রাইট। আমরা কথা বুঝি না, আগে বোঝার চেষ্টা করতে হবে, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুয়ে থাকলে বসে বসে করেন। মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে হচ্ছে যে যেগুলো মানুষ সার্চ করে, ওকে? যেগুলো মানুষ সার্চ করে, দেখবেন যে বেশিরভাগ মানুষ ইউটিউব ভিডিও এসে সার্চ করে, অপটিমাইজেশন এটা সার্চ করে, র্যাঙ্ক চ্যানেল করতে চাই, এটা অনেকগুলো পয়েন্ট এখানে সার্চ করে। তাহলে কি সব পয়েন্ট গুলো আমরা দিতে হবে? তাই বলে যে ফাটাফাটি করে অনেক লাইন হবে না, এটা লিমিট আছে। 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা গুছিয়ে কথাটা হতে হবে, এবং সেটা সেটা আমরা টাইটেল চয়েস করব, বুঝছি? বুঝছি আমরা। তারপরে তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এ- হ্যাঁ, রাইট, রাইট। এবং আর একটা প্রবলেম হচ্ছে, আমরা হুটহাট করে মেরে মেরে দিলাম, কিন্তু আমরা এই যে ফাইবারের সিকিউরিটি কিন্তু অনেক হার্ড, স্ট্রং। একটু ভুল হলে হবে না, এবং কথার সাথে মিল থাকতে হবে। মনে করেন যে হচ্ছে আপনি ইউটিউব ভিডিও এসইও আবার কমান্ড দিলেন যে হচ্ছে ভিডিও র্যাঙ্কিং, তারপরে এন টেন দিলেন না, মানে এখানে খুব খুবই গোঁজামিল কথাগুলো, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি আচ্ছা, আচ্ছা, অবশ্যই সে পার্সোনাল মেসেজ দিয়ে রাখেন। আমি যেটা নিয়ে কথা বলেছিলাম, যে এই যে আমরা গোঁচামিল কথা মানে কি, একটা ভিতর একটা ঢুকাই দিলাম এমন, এমনটা না, ওকে? কথাগুলো একটা মিল থাকতে হবে, একটা ওয়ার্ড থাকতে হবে, মানে একটা সৌন্দর্য থাকতে হবে। নাহলে কিন্তু টাইটেলটা দিলাম অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে পারে। এখানে ফাইবারে কোনো ভুল হলে অ্যাকাউন্টটা যদি নষ্ট করে দেয়, সেক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না, ওকে? এবং এই এই সার্ভিসগুলো সারা বিশ্বের মানুষ সার্ভিসগুলো নিয়ে থাকে, সেক্ষেত্রে বানান তো ভুল করা যাবেই না। দ্বিতীয় হচ্ছে কোনো রিস্ক নেওয়া যাবে না, ওকে? সেক্ষেত্রে আমরা অনেক সুন্দর করে একটা টাইটেলটা রেডি করতে হবে। আমি ক্লিয়ার করি।
মনে করেন যে হচ্ছে আমরা লিখলাম যে ইউটিউব ভিডিও এসইও, আবার কমা দিলাম হচ্ছে এসইও এক্সপার্ট, আবার কমা দিলাম 60 অর্ডার মেরে দিলাম, এমনটা না। এখানে একটা এন্ড আছে, এন্ড লাগবে বলে এন্ড দিয়েছে, রাইট? তাহলে দেখা যাচ্ছে সেরা ইউটিউব ভিডিও এসইও বিশেষজ্ঞ এবং তারপরে কি এই যে কথাটা, এন্ড দিয়েছে, এবং মানে এই কথাটা বলে এবং যেটা লাগবে সেজন্য এবংটা দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানে এই মানেটাও ঠিক রাখতে হবে, এর উচ্চারণটা, মানে এর যে উচ্চারণটা হচ্ছে বাংলাতে সেটা যেন অনেক সুন্দর হয়। এমন মানে এক কথা হচ্ছে খালি আমরা কমা দিয়ে মেরে দিতে পারি না, যে এন্ড লাগলে এন্ড দিতে হবে, বা আরো কোনো কিছু যদি লাগে সেটা গুছিয়ে লিখতে হবে, ওকে? এবং বুঝিয়ে সেটা বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা কিন্তু সুন্দর এইভাবে গুছিয়ে একটা সুন্দর একটা টাইটেল আমরা রেডি করব। এটা পারবো সবাই? দেখে দেখে 60 ওয়ার্ডের ভিতরে। এবং হচ্ছে আগে হচ্ছে ক্যাটাগরি, টাইটেল আগে কিন্তু ক্যাটাগরি কিন্তু সবারই সেম হবে। এটা হচ্ছে ক্যাটাগরি কি হবে? ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও, এটা হচ্ছে ক্যাটাগরি। আমরা ফাইবারে অ্যাকাউন্ট মানে হচ্ছে কাজ আপলোড করতে গেলে কোনো প্রবলেম হয় না, জাস্ট এইগুলো আমরা মেরে দেবো, হুটহাট করে হয়ে যাবে। ডিজিটাল মার্কেট হচ্ছে ক্যাটাগরি, ওকে? আমরা লিখতে পারি যে ক্যাটাগরি এগুলো, ওকে? তারপরে কি টাইটেল কি আমরা যদি সুইট একটা টাইটেল তৈরি করবো, আপনি আর একজনের মারা অভ্যাস আমরা করবো না, আমরা নিজে নিজে মেধা খাটিয়ে বানিয়ে করব। তার সাথে মনে করেন যে ভাই আপনি তো সে কামাইতেছে, তার সাথে তা মানে সাত করলে তো আমাদের হবে না। উনি দেখেন যে একটা সার্ভিসের জন্য কত টাকা, $250 নেয়। $250 দিয়ে হচ্ছে 791টা রিভিউ পেয়েছে। এটা গুণ করে দেখেন যে 5 থেকে 6 কোটি, 10 কোটি টাকা, 10 কোটি টাকা কম হবে না, ওকে? 10 কোটি টাকা এই একটা গিগ থেকে ইনকাম করেছে, তার সাথে তো আপনি তুলনা করতে গেলে হবে না, তাই না? সেক্ষেত্রে আমরা সুন্দর করে গুছিয়ে টাইটেল রেডি করব। দেখবেন যে তার মিলিয়ন মিলিয়ন ভিউ, সে ভিডিও ছাড়লে ফর ইউতে চলে যায়, মিলিয়ন হয়ে যায়, আপনি কিন্তু ভিডিও ছাড়লে কেউ দেখেই না। সেক্ষেত্রে বুঝছেন, সেক্ষেত্রে কারোর সাথে সাথ করলে হবে না, আপনাকে সবগুলো সুন্দর করে সুইট ভাবে উপস্থাপনা করতে হবে। সবাই ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ক্যাটাগরি, 2 নম্বর হচ্ছে টাইটেল। তারপরে কি লাগবে আমাদের? অ্যাবাউট মানে কি? সেই সম্পর্কে কিছু কথা বলা। অ্যাবাউট মানে কি? সেই সম্পর্কে কিছু কথা বলা, কিছু ওয়ার্ড বলা। এবং আরেকটা সবচেয়ে মানে বিগ প্রবলেম যেটা, সেটা হচ্ছে মনে করেন অ্যাবাউটে উনি দিয়েছে, একটা মানুষ কিন্তু একভাবে উপস্থাপনা করেছে, উনি কিন্তু উনার মতো করেছে, আমি কিন্তু আমার মতো করতেছি, আরেকজন আরেকজনের মতো করতেছে। আপনি বিসমিল্লাহ বলে এখান থেকে কপি করলেন, কপি করে আপনি আপনি গিগটা আপনি সুন্দর করে আপলোড করে দিলেন। কি হবে? আপনার অ্যাকাউন্টটা এখনো ব্লক হয়ে যেতে পারে, বা 10টা অর্ডার 10টা অর্ডার পড়ার 10টা অর্ডার করার পরও আপনি অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই যে কারো কপি করা, এইগুলো করা যাবে না, এগুলো মাথাটা খাটিয়ে নিজে সুন্দর করে এটা লিখতে হবে, ওকে? সেক্ষেত্রে উনার কথার ধরন বা আপনার কথার ধরন একই হতে পারে, একই তো হয় না, দু একটা কথা একটু উল্টা পাল্টা হয়, সেক্ষেত্রে সমস্যা নেই, ওকে? সেক্ষেত্রে এটা কিন্তু মাথা খাটিয়ে লিখতে হবে, নাহলে কিন্তু আপনি পরে বুঝবেন যেহেতু আপনি একটা রানিং অর্ডার আসছে, একটা অ্যাকাউন্ট থেকে অনেক অনেক টাকা ইনকাম করা সম্ভব, তখন অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে তখন আপনি বুঝবেনই না, তখন কোম্পানিকে গালাগালি করা লাগবে। সেক্ষেত্রে এই যে অ্যাবাউট এর ভিতরে কি লিখতে হবে? বুঝছি অ্যাবাউট মানে কি। অ্যাবাউট মানে কি, ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে দুইটা একটা কথা আপনি লিখতে পারেন, যে হচ্ছে এসইও, ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ? এসইও সম্পর্কে আপনার আমি কিছু আপনি কথা বলতে পারেন, যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও করার মাধ্যমে আপনি কি এসইও এক্সপার্ট খুঁজতেছেন যা আপনার চ্যানেলকে ভিউজ এবং সাবস্ক্রাইব বৃদ্ধি করতে সাহায্য করতে পারে? আমি অর্গানিক ভাবে সারা বিশ্বে এসইও সার্ভিস প্রদান করে থাকি, এবং আমি আপনাকে এই বিষয়ে কাজে হেল্প করতে পারবো। এরকম আপনি সহজ করে আপনি একটু নর্মাল কথা হলে কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাটা আপনি নিজে বানিয়ে একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আর তারপরে হচ্ছে বিকল্প পদ্ধতি, আমরা চ্যাট জিপিটি দিয়ে হেল্প নিতে পারি, কিন্তু ডিসক্রিপশনটা চ্যাট জিপিটি দিয়ে না নিয়ে বেটার, কারণ এটা রিস্ক হয়ে যায়, ওকে? আপনি নিজের বানিয়ে যদি করতে পারেন সবচেয়ে বেটার হয়, ওকে? এই কথাটা। বা আপনি আমার লিখতে দেখেন যে হচ্ছে আপনি আপনি কি ওয়েলকাম দিতে পারি, ওয়েলকাম টু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট গিগ, এখানে এক্সপার্ট শো করার দরকার নেই। আচ্ছা, আমরা দিতে পারি, তারপর বলতে পারি যে হচ্ছে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর মাধ্যমে একটা ভিডিও সার্চ রেজাল্টের সামনের দিকে নিয়ে আসা যায়। আমরা একটা 3টা ওয়ার্ড ব্যবহার করতে পারি। 1 নম্বর ওয়ার্ড হচ্ছে, এখানে 1 নম্বর ওয়ার্ড একটা ওয়েলকাম দিলাম। একটা কথার ভিতরে আমরা প্রত্যেকটা কথা, আপনি আমাকে কথা বলেন বা যার সাথে কথা বলেন, 3টা আমরা ওয়ার্ড রাখতে পারি। 1 নম্বর হচ্ছে তাকে একটা ওয়েলকাম জানানো, কিন্তু আমাকে একটা সালাম দিলেন, তারপর বলেন যে কেমন আছেন। দ্বিতীয় হচ্ছে আপনি ফ্রি থাকলে আমাকে একটা কল দেন, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আপনার প্রতি বেশি আরো আগ্রহী দেখাবো, তাই না? তাহলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে হচ্ছে একটা পয়েন্ট রাখতে হবে ডিসক্রিপশনে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে তাকে একটা ওয়েলকাম জানানো, রাইট? ওই ভাই, তাকে একটা ওয়েলকাম জানানো, যে ওয়েলকাম, আমার গিকে তোমাকে স্বাগতম, রাইট?
তাকে বলতে পারি তো হচ্ছে তারপরে কি বলতে পারি যে হচ্ছে আপনি কি এমন একটা মনে করেন একটা এমন একটা চাপ দিতে পারি যে হচ্ছে আপনি কি এসইও এক্সপার্ট খুঁজতেছেন যে যা আপনার চ্যানেলকে দ্রুত ভিউ সাবস্ক্রাইব বাড়তে সাহায্য করতে পারে। উনি কিন্তু এটা খুঁজতেছে, তাহলে ওরা মানে উনি দেখলে বুঝবে যে হ্যাঁ আমি খুঁজতেছি, তো ওনার মাথায় কিন্তু এটা যাবে। ওকে, তাহলে কিন্তু এখানে পয়েন্ট অ্যাড করতে পারি। দ্বিতীয়, এখন হচ্ছে আমি তাকে সালাম দিলাম এবং আপনি কেমন আছেন এটা বোঝাচ্ছি, মানে হচ্ছে যে সে এসইও এক্সপার্ট খুঁজতেছে নাকি, রাইট? দ্বিতীয়, এই যে কথাগুলো, তারপরে এখানে আমি কি বলবো, এখানে আমি বলতে পারি যে হচ্ছে ইউটিউব এসইও করার মাধ্যমে ওর গুণাগুণ বলবো, তাই না? তার গুণাগুণ বলবো না, আমার সার্ভিসটা তার কাছে বিক্রি করে দেবো, গুণাগুণ বলবো, রাইট? খুচরা থেকে জিজ্ঞেস করলাম গুণাগুণ। গুণাগুণ হচ্ছে এসইও এক্সপার্টে এসইও করার মাধ্যমে একটা ভিডিও অনেক দ্রুত ফাস্টের দিকে আসে এবং এসইও ডে বাই ডে আপনি চ্যানেলটা আরো গ্রো করবে, মানে গ্রো করতে সাহায্য করে। ওকে, এসইও করার মাধ্যমে একটা ভিডিও অনেক সামনে পজিশনে আসে এবং এটা প্রতিদিন ধীরে ধীরে আপনার চ্যানেলটাকে মানে বড় করতে সাহায্য করে। ওকে, যেমন একটা পয়েন্ট আমরা মনে করি যে হচ্ছে দিয়ে দিলাম এক দুই লাইনের ভিতরে। ওকে, তারপরে এটা হচ্ছে তারপরে হচ্ছে আরেকটা এখানে একটা আমরা তিনটা পয়েন্ট অ্যাড করেছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমার সাথে আপনি যদি যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো টাকা পয়সা নিই না। মানে পরামর্শ, হ্যাঁ, আমার আমার কাছে যখন পরামর্শ করতে হয়, এবং ফাল ফাল পেলে দেখেছি আমার কাছে পরামর্শ করতে হলে এমনিতে জালে পড়বে, রাইট? আমার যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, পরামর্শ করলে করার মানে তার কাছে সার্ভিস বিক্রি করে দেবো। বুঝছি। টাইটেল বোঝানোর ধরনটা কেমন লেগেছে সবাই একটা রিভিউ দেন। ডিসক্রিপশনটা বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? শিওর। বুঝলাম না। হুম। অ্যাবাউট এর থেকে হচ্ছে আহ, এই যে গিগের ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ গিগটা হচ্ছে রিভিউ করে, ওরা রিভিউ করে দেখে তারপরে অনলাইন করে। প্রত্যেকটা সাপোর্ট টিম গিগ গুলো দেখে তারপরে অনলাইন করে, কারণ হচ্ছে তাই এখানে সারা বিশ্বের মানুষ সার্ভিসটা নিয়ে থাকে, সেক্ষেত্রে যারা প্রফেশনাল না বা যারা ভুলভাল করে, তাদের সবকিছু উল্টাপাল্টা তাদেরকে নেয় না, বা অ্যাকাউন্ট নষ্ট করে দেয়, বা হচ্ছে গিগটা পেন্ডিং এ ফেলে রাখে, বা স্কিল টেস্ট হয়, ইংলিশ টেস্ট, তারপরে অনেক স্কিল টেস্ট হয়, অনেক প্রবলেমে পড়ে, আর অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে অনেক সমস্যা। এই তো মোটামুটি আমরা ডিসক্রিপশনটা কি ক্লিয়ার, মাথার ভিতরে কি ঢুকছে আমাদের, দিয়েছে? ওকে, এবার হচ্ছে আমরা কি করলাম, সবকিছু বললাম, ওকে ফাইন, আমরা এখন সার্ভিস বলবো। সার্ভিস মানে কি? আমরা তো সকলে একই সার্ভিস প্রদান করব, রাইট? আমরা কি করব, সকলে একই ধরনের সার্ভিস প্রদান করব, তাই না? একটা হচ্ছে এই যে আমরা দিতে পারি যে আমাদের সার্ভিস, ওকে, আমরা সহজ, এত কিছু ফাটাফাটি দেওয়ার দরকার নেই। আমরা যে সার্ভিস সার্ভিস দিতে পারি। সার্ভিস হচ্ছে আমরা যে সার্ভিস গুলো আছে এগুলো উল্টা পাল্টা করে মেরে দিতে পারি, এটা কোনো সমস্যা না। এটা এখানে উপরেটা নিচে বসালাম, নিচেটা করে দিলাম, এইগুলো উল্টা পাল্টা করে মেরে দিতে পারি। বা এখানে আপনি 5টা আছে, আমরা 4টা করে দিলাম। ওকে ফাইন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সার্ভিসটা একই প্রদান করবো সবাই, রাইট? ওকে, আমরা সবকিছু বলেছি, এখন আমাদের থেকে কেন নিবে ভাই? এইটা লাস্টে হচ্ছে আমাদের থেকে সার্ভিসটা কেন নেবে? আমরা ইন দিয়েছে 100% অর্গানিক চ্যানেল গ্রোথ, আপনি দিতে পারেন 100% অর্গানিক চ্যানেল গ্রোথ, তারপরে হচ্ছে 100% কাজের মানি ব্যাক গ্যারান্টি, এবং আমি খুব অনেক ভালো মতো কাজটা করে থাকি। ওকে, তারপরে হচ্ছে আমাদের সাপোর্ট, 24 আওয়ার সাপোর্ট, ওকে, আমরা দিতে পারি। মানে এক কথা হচ্ছে আমাদের এই সার্ভিস নিলে আপনি, আমরা সাপোর্ট দেবো যে কোনো সময়, 100% মানি ব্যাক গ্যারান্টি, কোনো সমস্যা হলে ঠিক করে দিব, এমন একটা কথা দিতে পারি। ওকে, মোটামুটি আমাদের কাজ ক্লোজ। এটুকু কি বুঝতে পেরেছি? এটুকু কি আমরা বুঝছি সবাই? লাস্টের দিকে হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড যেটা বলে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড কি হবে, এটা 5টা কিওয়ার্ড হবে। যেটা বললাম যে হচ্ছে এই যে কাজ, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল, ইউটিউব এসইও, তারপর হচ্ছে কি ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব প্রমোশন, বা র্যাঙ্ক র্যাঙ্ক ইউটিউব এসইও, এবং দিতে পারি আমরা 5টা মতো আমরা ট্যাগ আমরা দিতে পারি।
তাহলে আমাদের কি কি পয়েন্ট লাগতেছে, রাইট? আমরা একটু নোট করবো সুন্দর করে। এটা হচ্ছে আমাদের কি ক্যাটাগরি, এটা ক্যাটাগরি সবার সেম হবে, টাইটেলটা আপনি মাথা খাটাবেন, এবং ডেসক্রিপশনটা অবশ্যই মাথাটা খাটাবেন, ভালো রকম খাটাবেন, 2 লাইন লিখেন, মাথা খাটিয়ে লিখেন। তারপর হচ্ছে এটাকে সার্ভিসটা আপনি মারতে পারেন, সবার দেখে এগুলো মারতে পারেন, কোনো সমস্যা নেই। ট্যাগ গুলো সবাই মারতে পারেন, টাইটেলটা আর হচ্ছে ডেসক্রিপশনটা মাথা খাটাবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝছি। এখন আরেকটা প্রবলেম সেটা হবে, কি প্রবলেম হবে সেটা হচ্ছে, একটা ওয়ার্ড যদি আমরা 3 জায়গার বেশি ইউজ করি, তাহলে কিন্তু এই কাজটা আমরা আপলোড করতে পারবো না। আমরা লাইভে কাজ আপলোড করতে গেলে এই রুম পাবো, আমরা হয়তো এর পরের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে কাজ আপলোড করবো, একটা রুম পাবো, রুমের ভিতরে এগুলো সব আমরা আপলোড করে দেবো। ওকে? এমন আমরা হচ্ছে সেটা আমরা লাইভে শিখাবো পরে। Okay? আমি বলেছি যে এত গভীরে ভাবার দরকার নেই। এখানে একটা বিষয় এসইও আছে, এসইও একটা বিষয় আছে। উনি দেখেন যে হচ্ছে এসইওটা আবার কিভাবে লিখেছে। এইভাবে লেখার মানে কি? আমি যেটা বললাম যে একটা ওয়ার্ড 3 জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না, 3 জায়গায়, 3 জায়গার বেশি ব্যবহার করতে, 2 জায়গার বেশি ব্যবহার করতে পারবেন না। উনি এসইও লিখেছে একটা শর্ট ভাবে লিখেছে, তো মাঝখানে একটা ফুটা দাগ দিয়ে আবার লিখেছে। আবার দেখেন যে এখানে আবার একটু ফাঁকা করে লিখেছে, তো এখানে দেখেন আবার ফাঁকা করে লিখেছে, এখানে আবার দাগ দিয়ে এভাবে উল্টা পাল্টা করে লিখেছে। তাহলে একটা ওয়ার্ড 3 জায়গায় আলাদা আলাদা ভাবে উনি লিখেছে, তাহলে একটা ওয়ার্ড 3 জায়গায় আমরা আলাদা আলাদা ভাবে লিখতে হবে, বা এই আলাদা আলাদা ভাবে ছাড়া আপনি হচ্ছে এটা লিখলে কাজটা আপলোড হবে না। বুঝছি? আপলোড করতে পারবো না। বুঝছি? বুঝতে পারছেন সবাই? আমরা প্রতিটা লিখা আপনার যেইগুলো লিখবো যেইগুলো করব সেটা সেটা আলাদা আলাদা, মানে একটা ওয়ার্ড দুইবারের বেশি 3 বার আমরা ব্যবহার করলে সেই গিগটায় আমাদের আপলোড হবে না, মানে সেই গিগটা আমাদের নিবে না। সেক্ষেত্রে একটা ওয়ার্ড 2 বারের বেশি আমরা 3 বার করবো না কখনো। ওকে? এমন। তাহলে আমরা একটা খাতাতে লিখি, খাতাতে আমরা লিখতে পারেন যে হচ্ছে টাইটেল ক্যাটাগরি এটা, টাইটেল এটা, ডিসক্রিপশন এটা, তারপর হচ্ছে এই যেগুলো চয়েস করে নিতে পারেন, যে এটা সার্ভিস গুলো চয়েস করে নিতে পারেন, তারপর হচ্ছে আপনি এইগুলো একটা চয়েস করে নিতে পারেন, নিচে ট্যাগ গুলো সবাই চেঞ্জ দিতে পারেন। ওকে? মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছেন, রাইট? এখন হচ্ছে প্যাকেজ। প্যাকেজ মানে কি? আমরা যেই আমরা যেই তো কাজটা করব, কাজটার জন্য তো একটা প্রাইস রাখবো, রাইট? প্রাইস মানে হচ্ছে প্যাকেজ। বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। বেসিক প্যাকেজ মানে হচ্ছে নর্মাল একটা প্যাকেজ, এটা হচ্ছে একটা কাজের জন্য একটা প্যাকেজ, মানে তো সর্বনিম্ন একটা প্যাকেজ। মনে করেন যদি আমি চকলেট, চকলেট তো 1 টাকার নিচে চকলেট পাওয়া যায় না, তাহলে হচ্ছে আমার একটা চকলেটের দাম 1 টাকা, 10টার দাম হচ্ছে, এটা কি 10টার জন্য হচ্ছে 20 টাকা, এটা 2 টাকা করে দিতে হবে। মনে করেন যে 25টার দাম হচ্ছে 50 টাকা, 2 টাকা করে চকলেট, বিষয়টা এমন। তাহলে আমাদের একটা ইনি হচ্ছে, ইনি এমন একটা ইয়ে করেছে ভাই, ভাই টেনে আসা উল্টা পাল্টা। এনা হচ্ছে ভিডিও এসিও 4টা ভিডিওর জন্য রেখেছে $10। ও আচ্ছা, 10টার জন্য রেখেছে $20। ভাই এত কেমনে কি ভাই, প্রাইজের ঠিক নাই। আমরা একটা ভালো দেখি, যারা ভালো কাজ করতেছে, উল্টা পাল্টা সব। ইনি, হ্যাঁ ইনারটা দেখি না, 4টা পেন্ডিং এ পড়ে আছে। ওকে? এইগুলো তো এটা অন্য ক্যাটাগরির ভিতরে। ওয়েট, আমরা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, অনেক আছে গ্রোথ নিয়ে কাজ করে। এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে টু ভিডিও এসইও। ওকে? টু ভিডিও এসইও জন্য হচ্ছে $20 রাখছে। আমরা এমন দেবো না, আমরা প্যাকেজে দেবো হচ্ছে ওয়ান ভিডিও এসইও জন্য হচ্ছে $10। ওকে? এবং যে টাইটেলটা নিচে লিখে দিচ্ছি ওইটা আমরা লিখে দিতে পারি। এটা ব্যাকলিং এগুলো না, জাস্ট টাইটেল ডিসক্রিপশন ট্যাগ। আমি 8টা ক্যাটাগরি দেখাই যেটা আপনি আমাদের কাজের সাথে মিলে, এখানে আমার মিশ্রণ কাজ আছে অনেক, এই যেটা আমাদের সাথে মিলতেছে, রাইট? ওয়ান ভিডিও এসিও ইনি $25 সেল করতেছে, আমরা কি করবো? $25 কেন, আমরা $10 রাখবো, রাইট? এবং আছে না, এই যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, টাইটেল ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে ট্যাগ, এইগুলো আমরা দিয়ে মনে করেন যে হচ্ছে এইগুলো আমরা কপি করে মেরে দিতে পারি। তাহলে বেসিকে হচ্ছে বেসিক ওয়ান ভিডিও এসইও অ্যান্ড র্যাঙ্ক। ওকে? র্যাঙ্কিং, ওয়ান ভিডিও এসইও অ্যান্ড র্যাঙ্কিং $10। প্রিমিয়াম প্যাকেজ 6 ভিডিও এসইও অ্যান্ড র্যাঙ্কিং, তাহলে কি 6টা ভিডিও $60, রাইট? এবং এইগুলো কাজ আমরা সবসময় করবো। এবং হচ্ছে এটা হচ্ছে 10 ভিডিও এসইও অ্যান্ড র্যাঙ্কিং, হচ্ছে কত ডলার? আমরা $100 হয়, আমরা এটা $90 করে দিতে পারি, একটু বোনাস করে দিতে পারি লাস্টের টা। বুঝছি? মোটামুটি আমরা সবাই ক্লিয়ার হয়েছি, রাইট?
তাহলে কি এই যে আমরা ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে সার্ভিস, নিচে হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে প্যাকেজ, আমরা এইভাবে প্যাকেজটা রেডি করতে পারি। এগুলো সুন্দর করে খাতাতে লিখে লিখে আমি আমাকে কালকে দেখাবেন। ওকে, মোটামুটি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, হচ্ছে কালকে হচ্ছে আমরা এটা বিশেষ কাজগুলো আমরা সব লিখবেন, তারপর দেখবো, তারপরে কি আপনি কি করবো সেটা পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো লাইভে। ওকে, এবং এগুলো লিখেছে খুব শুদ্ধ ভাষায় লিখবেন, কেউ ভুলভাল না মারি ইংলিশগুলো। আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেট আপনি, এই যে হচ্ছে গুগল, আপনি গুগল ট্রান্সলেট, ওকে, এই যে গুগল ট্রান্সলেট এটা প্লে স্টোরে গিয়ে গুগল ট্রান্সলেট ব্যবহার করে বাংলাতে ইংরেজি লিখতে পারবেন। ওকে, আপনি ইউটিউব সার্চ করবেন গুগল ট্রান্সলেট কিভাবে ম্যানেজ করতে হয়। এই তো, আমি লিভ নিলাম। আল্লাহ হাফিজ, বাই।